যারা ব্যাংক লুটেরা তাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এই শেয়ারগুলো আইপিও হিসাবে বাজারে বিক্রয় করে সেই অর্থ এস আলমের যে খেলাপি ঋণ তার সাথে সমন্বয় করতে হবে। এর বাইরে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে সচেতন গ্রাহকবৃন্দ কোনো অবস্থায় এটা মেনে নেবে না। আমাদের তৃতীয় দাবি, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। যারা ব্যাংক লুটেরা তাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ বিভিন্ন ব্যাংক থেকে বিদায়ী ফ্যাসিস্ট সরকার তাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় এস আলম সহ যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, শুধু লুটপাটই করে নাই, সেই অর্থ বিদেশে পাচার করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদেরকে যদি শাস্তির আওতায় নিয়ে আসা হয় তাহলে আগামীতে কোনো ব্যক্তি ব্যাংক দখল করে আবার লুটপাট করার সাহস করবে না। সেই কারণে অবিলম্বে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হবে। আমাদের তৃতীয় দাবি ছিল যে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে অপপ্রচার রোধ করতে হবে। ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যেই এখনো আস্থার সংকট বিরাজ করছে। তারা তাদের আমানত দিয়ে এস আলম যখন এই ব্যাংকটিকে দখল করেছিল, আপনারা জানেন সে অবৈধভাবে হাজার হাজার ব্যক্তিকে নিয়োগ দিয়েছে। এই সমস্ত ব্যক্তিকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। পূর্ববর্তী যে বোর্ড ছিল সেই বোর্ড তাদের নিয়োগ বাতিল করেছে। তারা পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়াতে ইসলামী ব্যাংকের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। একইভাবে বিভিন্ন সময়ে তারা মত সৃষ্টি করার মাধ্যমে ইসলামী ব্যাংকের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। সে কারণে আমরা সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন জানাচ্ছি যাতে করে কোনো অবৈধ ব্যক্তি যারা অবৈধভাবে এই ব্যাংকে চাকরি নিয়েছিল, যাদেরকে তাদের জাল সার্টিফিকেটের কারণে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ দেওয়ার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তারা কোনোভাবেই সেখানে মব সৃষ্টি করতে না পারে এবং তারা যে অপপ্রচার করছে সোশ্যাল মিডিয়াতে সেই অপপ্রচার বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের পঞ্চম দাবি ছিল যে এস আলম তার যে লুণ্ঠিত অর্থ সেই অর্থ বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এস আলমের যে সমস্ত সম্পদ বাংলাদেশে রয়েছে সেই সম্পদগুলো বাজেয়াপ্ত করতে হবে এবং সেগুলি বাজারে বিক্রয় করার মাধ্যমে যাতে করে সমন্বয় করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আইনি যাতে করে কোনো ফাঁক ফোকরে সে কোনো সুযোগ নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমাদের 6 নম্বর দাবি হলো যে 18 ক ধারা যেটি জাতীয় সংসদে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সেটাকে বাতিল করা হবে, অবিলম্বে সেটা বিল আকারে জাতীয় সংসদে আনতে হবে এবং আইনে পরিণত করে সেটা কার্যকর করতে হবে। এবং সর্বশেষ দাবি ছিল যে সংসদে অর্থমন্ত্রী, আইনমন্ত্রী এবং যে অসংসদীয় বক্তব্য এবং অসত্য বক্তব্য উপস্থাপন করছেন সেই বক্তব্যগুলো প্রত্যাহার করতে হবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা যদি আমাদের এই দাবি অবিলম্বে পূরণ করা না হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর কর্মসূচি দেব। আমরা আশা করছি অবিলম্বে আমাদের এই দাবিগুলো পূরণ করা হবে। আমরা এখন আপনাদের সামনে কর্মসূচি ঘোষণা করছি। আমাদের পরবর্তী